আমি ডক্টর শর্মিতা নায়ক। আজ আপনাদের হিউম্যান মেটানিউমো ভাইরাস সম্পর্কে কিছু কথা বলবো, আপনাদের সাথে আলোচনা করব, যেটা রিসেন্টলি চায়নায় আউটব্রেকের পর আমাদের প্রত্যেককে আতঙ্কিত করে তুলেছে। আতঙ্কেরই বিষয়, কেননা এটা সম্পর্কে আমরা বিশেষ কিছু জানি না। তবে বলে রাখি, এই যে হিউম্যান মেটানিউমো ভাইরাস, এটা কিন্তু আগে থেকেই আমাদের পরিবেশে ছিল, বহুদিন থেকেই। এটা একটা কমন নিউমোভিরিডি গ্রুপের ভাইরাস, আরএনএ ভাইরাস, যেটা কমন ফ্লুয়ের মতোই কিছু উপসর্গ নিয়ে আমাদের মধ্যে আসে। এই উইন্টার সিজনে বিশেষত এটা দেখা যায়, উইন্টার সিজন বা এই আর্লি স্প্রিং সিজনে দেখা যায়, যেটার কমন উপসর্গগুলো হালকা জ্বর, গায়ে ব্যথা, গলায় ব্যথা, সর্দি কাশি, নাক দিয়ে জল পড়া, এগুলোই। আগেও রোগটা আমাদের মধ্যে হতো, আরটিপিসিআর টেস্টের মাধ্যমে এই ভাইরাসটার ডিটেকশন আগেও হতো। বাচ্চাদের ক্ষেত্রে ব্রঙ্কিওলাইটিস নামে একটা রোগ হয়, তো সেক্ষেত্রে যখন তারা আসতো তখনও তাদের আরটিপিসিআর টেস্ট করলে কিছু কিছু ক্ষেত্রে এই ভাইরাসটার উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল। কিছু কিছু থ্রোট ইনফেকশনের পেশেন্টদের ক্ষেত্রেও আমরা এই আরটিপিসিআর করালে এই ভাইরাসটার উপস্থিতি দেখতে পেয়েছি। কিন্তু মাথায় রাখতে হবে যে এই ভাইরাসটা যখন আগে আমাদের এতদিন আমাদের হতো, এই তখন কিন্তু যেই ভেরিয়েন্টটার দ্বারা আমরা অ্যাফেক্টেড হতাম, সেই ভেরিয়েন্টটা বা সেই জেনেটিক টাইপটা কিন্তু আমাদের হিউম্যান বডি তাকে চিনতো এবং তার সাথে পরিচিত ছিল। তো সেটা নিয়ে আমাদের ওই কারণেই উদ্বেগের বিশেষ একটা কারণ এতদিন ছিল না। কিন্তু এখন চায়নায় আউটব্রেক হওয়ার পরে আমাদেরকে চিকিৎসক হিসেবে এটাই ভাবাচ্ছে যে ওটার আবার কোনো জেনেটিক মিউটেশন ঘটবে কিনা, বা কোনো জেনেটিক মিউটেশন অলরেডি চায়নাতে ঘটেছে কিনা সেটারও প্রপার কোনো ডাটা বা প্রপার কোনো ইনফরমেশন আমাদের কাছে আসেনি। আসলে আপনাদের অবশ্যই সেটা আমিও জানাবো, বা আপনারা অলরেডি সোশ্যাল মিডিয়া নিউজ চ্যানেল থেকে সেটা জানতে পারবেন। এবার কিছু কথা বলি, যে এটা যেহেতু আমাদের বডি এখন এটার সাথে পরিচিত, আমরা অ্যাকোয়ার্ড ইমিউনিটি বা আমাদের বডিতে যে জন্ম থেকেই আমাদের কিছু ন্যাচারাল ইমিউনিটি আছে, তো এই ভাইরাসটার এগেনস্টে তার জন্য অ্যান্টিবডিগুলো কিন্তু আমাদের বডি অলরেডি আছে আমাদের বডিতে। তো সেটা নিয়ে বিশেষ ভাবার কিছু নেই, কিন্তু যদি জেনেটিক টাইপটা চেঞ্জ হয় তখন অবশ্যই এটা নিয়ে ভাবতে হবে। এটাও একটা কমন এয়ার ড্রপলেট ইনফেকশন, হাঁচি কাশি সর্দি সারফেস ট্রান্সমিশনের মাধ্যমেই যেহেতু হয়, আপনারা এখন অবশ্যই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন। অযথা সোশ্যাল গ্যাদারিংয়ে কোনো যাবেন না, বারবার হাত ধোয়ার প্র্যাকটিস করুন, মাস্ক পরে বাইরে বেরোন, হাত স্যানিটাইজ করুন, এগুলো মাথায় রাখুন। বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ সতর্ক হবেন মা বাবারা। তাদের যদি কোনো কাশি সর্দি জ্বর এসব কিছু হয় তাহলে বাচ্চাদের স্কুলে পাঠাবেন না, কেননা এটা স্কুলে গেলে আরও বাচ্চাদের মধ্যে ছড়িয়ে পড়বে। আর 65 বছরের উপরে যারা আছেন তাদেরকেও সতর্কতা অবলম্বন করতে হবে, কেননা এই রোগটা দেখা যাচ্ছে যে এক্সট্রিম অফ এজ গ্রুপগুলোতে কিন্তু হচ্ছে, এক বাচ্চাদের আর অথবা বয়স্কদের। আর যাদের সিওপিডির সমস্যা আছে, যাদের ক্যান্সার আছে দীর্ঘদিন, যাদের কেমোথেরাপি চলছে, যাদের সুগার হাই প্রেশার আছে, বা যাদের কোনো হার্টের সমস্যা আছে, ইমিউনো কম্প্রোমাইজড অর্থাৎ যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এইচআইভি পজিটিভ পেশেন্ট, হেপাটাইটিস বি পজিটিভ পেশেন্টদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা নিন। তাদেরকে জ্বর, সর্দি কাশি এইসব উপসর্গগুলো হলেই মানে সত্বর চিকিৎসকের পরামর্শ নিন বা নিকটবর্তী হাসপাতালে যান। আর সোশ্যাল ডিস্টেন্সিং তো আবারও বলছি, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন। লকডাউন হবে কি না হবে সেটা তো পরবর্তী সময়ে দেখা যাবে। আর আপনারা বাড়িতে নিজেদের খাদ্যাভ্যাসেরও কিছু পরিবর্তন আনুন। প্রোটিনযুক্ত ডায়েট, যেরকম ডিম, মাছ, দুধ, এগুলো প্রতিনিয়ত প্রতিদিনের ডায়েটে রাখুন। হালকা সর্দি কাশি হলে বারবার গরম জল খেয়ে, গরম বাষ্প নিয়ে হালকা উষ্ণ গরম জলে লবণ মিশিয়ে গার্গেল করুন। ঘরোয়া উপায়ে প্রথমেই এই ভাইরাসের উপসর্গগুলোকে কমিয়ে ফেলার চেষ্টা করুন। জ্বর হলে প্যারাসিটামল এগুলো খেতে পারেন, অ্যান্টিবায়োটিকের খুব একটা রোল প্রথম অবস্থাতেই নেই। জ্বর হলে, সর্দি কাশি হলে হাসপাতালে যোগাযোগ করুন বা কোনো চিকিৎসকের পরামর্শ নিন। অযথা ফেলে রাখবেন না, যেহেতু এটা আউটব্রেকের আকার নিচ্ছে। আমাদের মাথায় রাখতে হবে এটা আমাদের কাছেও কিন্তু আউটব্রেক হতে পারে।
তার জেনেটিক কোনো মিউটেশন ঘটতে পারে যেটা আমাদের বডি পরিচিত নয়, যদি হয় তাহলে কিন্তু আমাদেরও আউটব্রেক হবে এবং সেটা আমাদেরকে উদ্বিগ্ন করতে পারে। কিন্তু এখন যতটুকু ডাটা এসেছে তাতে অযথা আতঙ্কিত হবেন না, অযথা উদ্বেগ প্রকাশ করবেন না, কেননা ইন্ডিয়াতে যে 2-4টে কেস ধরা পড়েছে তার মধ্যে 2জন আজকে ডিসচার্জড হয়ে গেছে, এরকম খবর আছে। অযথা ভয় পাবেন না, বাড়িতেই কিছু কিছু সতর্কতা অবলম্বন করুন যেগুলো আমি বললাম, আর সতর্ক থাকুন, একটু নিজেদের আপডেটেড রাখুন যে কি হচ্ছে না হচ্ছে, এবং সেই মতো বিভিন্ন প্রোটোকল আসবে, বিভিন্ন গাইডলাইন আসবে, স্বাস্থ্য দপ্তর সেই মতো ব্যবস্থা নেবে। থ্যাংক ইউ।